স্বাস্থ্য দিবস। এবছরের থিম ম্যাটারনাল অ্যান্ড নিওনেটাল হেলথ। তার মানে মা এবং নবজাতকের সুরক্ষা বা স্বাস্থ্য যাই বলি না কেন। অ্যাকচুয়ালি একটা জাতির ভিত তৈরি হয় কিন্তু মায়ের থেকে। কারণ মা যদি সুস্থ থাকে তবেই কিন্তু সে সুস্থ বাচ্চা প্রসব করবে, তবেই কিন্তু তার পরবর্তী যে বার বৃদ্ধি, গ্রোথ, ডেভেলপমেন্ট যা কিছু বলে সেটা কিন্তু একটু বেটার হবে। তাই মায়ের হেলথ ঠিক রাখাটা খুব জরুরি। অল্প বয়সে মা হওয়াটা ঠিক নয়, সেটা আজকালকার যুগে আমরা সবাই জানি। মিনিমাম 18 বছর বয়স, তার আগে কিন্তু মা হওয়ার উচিত নয়। তাই 18 বছর, তাই জন্য অ্যাডাল্ট হচ্ছে, 18 বছরের পরেই তার বিয়ের বয়স আসছে এবং তারপরে সে যখন শারীরিকভাবে পরিপূর্ণতা পাচ্ছে তখনই কিন্তু সে মা হওয়ার দিকে এগোচ্ছে। এটাই কিন্তু হওয়ার কথা। মায়ের যদি কোনো রকম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, তার গর্ভস্থ শিশুও কিন্তু তার দ্বারা প্রভাবিত হবে। তাই সব থেকে ইজি যেটা বলার উপায় সেটা হচ্ছে, যদি ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু গর্ভস্থ বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট বা স্পাইনাল কর্ডে একটা ডিফেক্ট কিন্তু দেখা দেবে। যদি মায়ের যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, মা যদি রক্তাল্পতায় যদি ভুগছে, গর্ভস্থ শিশুও কিন্তু সেক্ষেত্রে কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিতে ভুগবে। তাই মায়ের যাবতীয় পুষ্টি ঠিকঠাক রাখা খুব জরুরি। মায়ের পুষ্টি বলতে যে তাকে প্রচুর কিছু খেতে হবে তা কিন্তু নয়। নর্মাল যে মিল, হেলদি হাইজেনিক ডায়েট, যে খুব কমনলি যদি আমি সাধারণ ভাষায় বলি, কেউ যদি ভাত ডাল পরিমাণ মতো খায়, তার সাথে মাছ মাংস ডিমের যে কোনো একটা থাকে, আর যদি সম্ভব হয় দুধ বা দুধের কোনো প্রোডাক্ট সে যদি খাচ্ছে প্রোটিন হিসেবে, তাহলে তার কিন্তু মোটামুটিভাবে সবই সে পাচ্ছে। এছাড়া যেমন যে সরকারের যেরকম সাপ্লাই থাকে আয়রন অ্যান্ড ফোলিক অ্যাসিড, চিকিৎসকের পরামর্শের মতো সে যদি ঠিক মতো নেয় তাহলে কিন্তু তার পুষ্টির দিকটা ঠিক থাকছে। দুটো মিল নর্মালি আমরা খাই। যারা গর্ভস্থ, মানে যারা গর্ভধারণ করেছেন, সেই মায়েদের একটা অতিরিক্ত মিল খাওয়া জরুরি। সো 1 এক্সট্রা মিল, তাতেই কিন্তু তার নিউট্রিশন ঠিক থাকার কথা। এরপরে বাচ্চাটির জন্ম হলো। বাচ্চাটি যখন জন্ম হলো তার পরবর্তী ইমিডিয়েট তার দরকার হচ্ছে মায়ের যে একটা হলুদ রঙের যে দুধ যেটা বেরোয়, যে লাইট ইয়েলো, যেটা কলোস্ট্রাম বলে, সেটা কিন্তু বাচ্চার জন্য মহৌষধ। ওটা বাচ্চাকে দিলে বাচ্চার ইমিউনিটি তাৎক্ষণিকভাবেই কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে। ওটাতে প্রচুর প্রতিষেধক থাকে যেটা মায়ের থেকে বাচ্চার শরীরে ট্রান্সমিটেড হয়। এর পাশাপাশি আমরা যেটা বলে থাকি যে প্রথম 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, মানে শুধু এবং শুধুমাত্র মায়ের দুধ ছাড়া আর কোনো কিছুই, সে তার যত দামি হোক না কেন, সেটা কিন্তু বেনিফিশিয়াল নয়। হ্যাঁ, বাস্তবটা বাস্তবই, সত্যি কোনো কোনো ক্ষেত্রে হয়, বিভিন্ন কারণে মায়ের দুধ হয়তো অ্যাডিকুয়েট হলো না। যদিও মা যদি শারীরিক আর মানসিকভাবে স্ট্রেস ফ্রি থাকে তাহলে বাচ্চা যত দুধ টানবে মায়ের দুধ কিন্তু বাড়বে। তা সত্ত্বেও অনেক সময় বাইরে দুধের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই একমাত্র বাইরের দুধে যাওয়া উচিত। কিন্তু সেক্ষেত্রেও বলবো প্রায়োরিটি অলওয়েজ অলওয়েজ মাদার্স মিল্ক। এটা গেল প্রথম 6 মাসের বক্তব্য। 6 মাসের পরবর্তী পার্টটাতে তখন কিন্তু শুধু মায়ের দুধ নিয়ে বসে আছি তাহলে কিন্তু হবে না। তখন কিন্তু তার আস্তে আস্তে যে কমপ্লিমেন্টারি ফিড সেটা কিন্তু স্টার্ট করতে হবে, মানে সলিড খাওয়া শুরু করতে হবে। মানে ভাত ডাল আলু খিচুড়ি এগুলো একটা একটা করে ধরাতে হবে। সেটা অভ্যেস হয়ে গেলে তখন মাছ মাংস ডিম, পাশাপাশি যে কোনো একটা ফল। আমরা কমনলি বলি যে ফল ছাড়িয়ে খেতে হয়, যেমন মুসম্বি, বেদানা, কলা এটসেট্রা। 1 বছরের মধ্যে হাফ অফ দ্য ফ্যামিলি ডায়েট, 2 বছরের মধ্যে ফুল ফ্যামিলি ডায়েট, এটাই কিন্তু টার্গেট। কোন রকম মিক্সি ছাঁকনি ব্যবহার করে বাচ্চাদের খাওয়ানো উচিত নয়। হাতে টিপে যেটুকু হবে সেটুকুই, প্রথমে সেমি সলিড তারপরে সলিড। এইভাবেই কিন্তু যদি বাচ্চাটিকে প্রথমে মায়ের পুষ্টি, তার পরবর্তীকালে বাচ্চার পুষ্টি যদি আমরা ঠিক মতো রাখতে পারি তাহলে কিন্তু তার ইমিউনিটি অনেকখানি তৈরি হয়ে গেল। এর পাশাপাশি যেমন টিকাগুলো সরকার থেকে যেগুলো দিচ্ছে, বা কেউ কেউ যদি সম্ভব হয় কিছু প্রাইভেটের টিকা, সেগুলোকে যদি ঠিক মতো সময় মতো নিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চাটি প্রথম থেকেই একটা সুস্থ সবল একটা মাইলস্টোন পেয়ে গেল। প্রথম 2 বছর ব্রেনের গ্রোথ ম্যাক্সিমাম, তাই প্রথম 2 বছরের নিউট্রিশনের ভ্যালুটাও কিন্তু ম্যাক্সিমাম। যে কারণে বলা হয় ফার্স্ট 1000 ডেজ অফ লাইফ, মানে গর্ভস্থ যখন ভ্রূণ তখন যে দিনটা থেকে শুরু হলো
ফার্টিলাইজেশন যেদিন থেকে শুরু হলো সেদিন থেকে পরবর্তী 1000 দিন, মানে জন্মের পরবর্তী 2 বছর পর্যন্ত এই সময়টা অত্যন্ত ভাইটাল। এই সময় যেন কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি না থাকে, যার ভেতরে কমনেস্ট হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, বাচ্চাদের খুবই কমন, সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাই যথাসাধ্য ঠিকঠাক পুষ্টিকর খাবার মা এবং বাচ্চাকে দেওয়া এবং দরকার হলে চিকিৎসকের পরামর্শ মতো নিউট্রিশনাল সাপ্লিমেন্ট নেওয়া, তাতেই কিন্তু জাতির মেরুদণ্ড তৈরি হবে, ভবিষ্যৎ প্রজন্ম তার ফাউন্ডেশন সেটা কিন্তু তৈরি হবে। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কথিকা বিশ্ব স্বাস্থ্য দিবসের ভাবনা ও গুরুত্ব, বললেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন পোদ্দার। আকাশবাণী কলকাতা, শুনছেন গীতা